বিশ্বাস করো আল্লাহর কসম ৬০,০০০ বাতিল সেনার মোকাবেলা করার জন্য আমি খালিদ প্রস্তুত। আরে বাংলাদেশের সকল বাতিলের মোকাবেলার জন্য আমার বাইনপুরি প্রস্তুত। চিনি বাবা তকবির দিলাই এই যে বেটায় বাঘের মুখ থেকে ছাগলে খাইবি আমরা এক বেটাই তো যথেষ্ট না রে, বেশি মানুষ লাগে এই দেশে এই এলাকায় খানাই কাজ শুধু নয় বরং পুরা বাংলাদেশে সত্যের হেফাজতের জন্য এক বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি যথেষ্ট। আমরা সাথে আল্লাহ আসন জানাই, আল্লাহ আসন জানাই। বাইনপুরি যদিও মরছন, কে কইছে বাইনপুরি মরছন? আগে আসলে ১,০০,০০০ বাইনপুরি, এখন হচ্ছে লক্ষ বাইনপুরি। সম্মানিত উলামায়ে কেরাম, ইমান দীপ্ত মুরব্বিয়ান, নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক ভাইসো, অল্প সময়ের ভিতরে আপনার সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, কারণ আল্লাহ যদি কেউরে তৌফিক দেন না তাহলে সামর্থ্যের দ্বারা লক্ষ্যে পৌঁছতে পারে না, আর আল্লাহ যদি তৌফিক দেন সামর্থ্য ছাড়াই লক্ষ্য সহজেই অর্জন করিলেন। এই জন্য আল্লাহ তাআলার মহান দরবারে তৌফিক চাই। কথা হওয়ার মতো সামর্থ্য আমার মাঝে নাই, যেহেতু বাহরুল উলুম, ইলমে জাহির আর ইলমে বাতিনের উত্থাল সাগর আল্লামা বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি আমরার কাছেই সাহিত্য, যার হক্কানিয়তের প্রমাণ জীবিত থাকতেও প্রকাশ পাইছে, মারা যাওয়ার পরেও প্রকাশ হইছে। হইছে না হইছে না? মাতো না হইছে না হইছে না? হইছে। অন্যদিকে আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে সুগন্ধ বাইরেছে, আর এর আগে আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ থেকে খুশবু বাইরেছে, আর এর পরে আহলে বাতিনরা দেখছেন, অনুভব করছেন। কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির কবর, তার থেকেও সুগন্ধ বাইরেছে। আর আমরার দেশের মানুষ ভাগ্যবান, খানাইঘাটওয়ালা মানুষ, এই এলাকার মানুষ ভাগ্যবান। বাইনপুরি রহমতুল্লাহ আলাইহির কবরটা কি একবার না, আমার জানা মতো ৪ বার। আর বাইরে চিটাগাং মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কবরটা কেউ সুগন্ধ। এই সুগন্ধ প্রমাণ করে এরার পথ ছাড়া আর যত পথ আছে সকলটা খালি দুর্গন্ধ। মাতো না জোরে, সকলে মাতো না বা। সুগন্ধ যারা কবর থেকে বাইরে হইছে, এরার পথ ছাড়া যত পথ আছে সকল পথের মাঝে দুর্গন্ধ। ও না জুড়ে, ও না ঝুরে, ও না ঝুরে। একটা আয়াত পড়ছি, এই যে একটু আগে মৌলানা বেটায় আমার নবী, দয়ার নবী, করুণার ছবি, রহমতের নবী, নবীদের নবী, বিশ্বের নবী। যার চেহারা দেখলে, যার চেহারা দেখলে, যার জ্যোতিষ্মান চেহারা দেখলে কলবের সকল অন্ধকার দূর হয়ে যেত। একবার আগে সে ছাগল রাখতো, এটা আমরা শুরু তার কিচ্ছে বড় বড় আজ আমার এখানে করার সুযোগও নাই, বড় তো আমি জানিও না, পুরো তার কিচ্ছে। এক ছাগল রাখাল, আরবের ছাগল রাখাল, বিরাট ছাগল রাখাল। রাখালের মাঝে সে বড় দক্ষ। একটা তার ফাল থেকে ছাগল একটা আলগই গেছে, পৃথক হয়ে গেছে গিয়া। এক বাঘে ঝাপটা মারিয়া দৌড়িয়া পাহাড়ের উপরে দিয়ে লইয়া যাওয়া শুরু করছে।
রাহাল বেটায় যখন দেখছে তার ছাগল লইয়া যায় গিয়া, সেও বাঘের ফায়ে ফায়ে দৌড়া শুরু করছে। সাহস আছে না নাই? মাতো না। একটা বাঘ যদি খালি এমনি যায় আর চায় না, শুধু যায়, তখন লাগে উজু যাইব আমার। ঠিক না? ও ঠিক মাতো না। হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি একটা প্রশ্নের একটা জিজ্ঞাসার জবাবে এই ঘটনাটারে উল্লেখ করছেন যে আল্লাহ আরবের মাঝে, আরবের জমিনে কোরআন নাযিল করলেন, বাংলাদেশও দিলাম না কেন, আরো অন্যান্য দেশ দুনিয়াতে আছে এটার দিলাম না কেন? ওই প্রসঙ্গে তাই একটা সংক্ষিপ্ত আলোচনা করছেন আর ঘটনাটার উল্লেখ করছেন। ওইটা নিতে এটা যায় বাঘের ফায়ে ফায়ে, বাঘের ফায়ে ফায়ে, বাঘটা ধরতে পারে না, মনে হয় লাগাল বাইরে দৌড়িল না, বাঘটারে ধরতে পারে না, ফায়ে ফায়ে যায়, ফায়ে ফায়ে যায়। বাঘের লোকের টান কত সময় দৌড়বা, যখন পাহাড়ের কাছে গেছে বাঘ লাফাইয়া লাফাইয়া পাহাড়ের চূড়ায় উঠে গেছে। তাইনের ফাওটার বড় লম্বা নখ নাই, তাই তো আর বাঘের লাগান উঠতে পারেন না, তাই পরে গেছে ফিসি আর বাঘ উঠে গেছে গা উপরে। বাঘ উপরে উঠে আসাম বিড়াইয়া বইছে, ফাও খুলিয়া বইছে, ছাগলের গর্দমাটা বাঙ্গা রক্ত খাইয়া তার ক্ষুধার আগুন নিবাইত। বুঝা যায় না কথা? কোন সমস্যা না তো বুঝতে? ওই সময় ওই রাখাল বেটা গিয়া পাহাড়ের চূড়াতে উঠে গেছে, ওইটা দেখে বাঘ তার ছাগলদের লইয়া বইছে আর ওই গর্দমাটা ছিঁড়ত। ওই মুহূর্তে তার মুখ থেকে ছাগলটারে খাইয়ে আনি দিছে। সাহস একবারই নাই। আসেনি বা? মাতো না, জোরে মাতো না, জোরে মাতো না। এই যে বেটায় বাঘের মুখ থেকে ছাগলরে খাইয়ে আনলো, এক বেটাই তো যথেষ্ট, নারে বেশি মানুষ লাগে। এই দেশে এই এলাকায় খানাই কাজ শুধু নয়, বরং পুরা বাংলাদেশে সত্যের হেফাজতের জন্য এক বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি যথেষ্ট। বাইনপুরির লোকে সুগন্ধ না দুর্গন্ধ? আপনারা সুগন্ধের লোকে থাকতা নাই, দুর্গন্ধের লোকে থাকতা? মাথো না জোরে, জোরে মাথো না, জোরে মাথো না, আরে জোরে মাথো না। আনিলিসে থাকিয়া খাইয়া লইয়া সস্তে আইস না কেন? বাঘের দিয়া থাপ্পড় দে তোর গাল ফাটাই দিব। কিছু দূর আইয়া দাঁড়াইয়া রইছে, বাঘের বায়ে চায়। বাঘ এমন বেবুত হইছে, বাঘে ও রাখালের বেসায়। বাঘেরও বুদ্ধি নাই, আকল নাই, যে একটা থাপ্পড় দেয় এলে তো এসে গেছে, এও বই দিছে, তার বায়ে চায়, তার বায়ে চায়। রাখালে বাঘের বায়ে চায় আর বাঘ রাখালের দিকে চায়। দাঁড়াই রইছে, দাঁড়াই রইছে। হঠাৎ করিয়া বাঘের মুখ খুলে গেছে। বাঘে রাখালদের সম্বোধন করিয়া কয়, হে সালিম, হে সালিম, হে সালিম, হে বর বর, হে বর বর, আমি একাধারে 5 দিনের ক্ষুধার্ত, আমি আমার রিজেকের সন্ধানে আসলাম, কোনো পাইলাম নাই। আজকে দেখলাম একটা ছাগল আলো হয়ে গেছে, বুঝলাম আমার আল্লাহ আমার রিজেক দিছ। আমি লইয়া এই মাত্র বইছি, তার গর্দন আসিয়া লৌ খাইয়া আমার বুকের আগুনটা নিবাইতাম। আর এই মুহূর্তে হে জালিম, তুই আমার মুখ থেকে আমার রিজেকটা খাইয়া নিলি গে। বুঝা যায়নি বা? মাতো না। সাহস আসেনি বেটা? সাহস আছে। রাখালে বাঘের মাত শুননা তো হতো বাঘ। বাঘের মাত হেও শুনছে না, তার বাপও শুনছে না, 14 গোষ্ঠী কেউ বাঘের মাত শুনছে নি। আপনারা কিবা শুনছেন? পাহাড়ের দ্বারা তখন তো বাঘের মাত শুনছেন নি? শুনছেন না? বাঘে মাত এ শূন্য ওয়া আজাবা যিবুন ইয়াতাকাল্লাম, এটা আমরা শুরুটাই ভরে ওয়া আজাবা যিবুন ইয়াতাকাল্লাম, ওয়া আজাবা যিবুন ইয়াতাকাল্লাম। ওই পাহাড়ের উপরে একলা খেলেই চিল্লায়, আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়, বাঘে মাতে, বাঘে মাতে, বাঘে মাতে। এই রাখালের মাত শুনিয়া বাঘে আরো মাতে, কয়ে রাখা, তুই আমার কথা শুনিয়া একবারে বিস্মিত আশ্চর্যান্বিত হয়ে গেছ, এর চেহারা তাজ্জুবের কথা শুন। রাজুলুন বাইনাল বাহরান ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, করোনা
ওই এর চেয়ে আশ্চর্যের কথা ফোন, একজন মহামানব, একজন মহান পুরুষ দুই মরুভূমির মাঝখানে ঘোষণা করে এক আল্লাহ ছাড়ার কোন মাবুদ নাই। যখন দেখালে বাগের কথা শুনছে তার রাগ বাড়ি গেছে গিয়া, হাই প্রেশার রাগ বাড়ি গেছে। আমরা 313 আল্লাহরে মানি আর এক আল্লাহর কথা কয় 313 আল্লাহ আমার 13 আল্লাহ আমার অভাব দূর করতে পারলো না, আমি রাখালি রইয়া গেলাম। আর এক আল্লাহ আসমান জমিন ও গণিত সৃষ্টি এইগুলারে ফালবো, ইত্যাদি সম্ভব। এমন অদ্ভুত কথা কইব আর সেও জীবিত থাকবো আর তার গর্দন আসির যা লোকটা খাইতে সময় লাগবো। আইসা লামিনা ছাগলের ফাল লইয়া মালিক রাইয়া কয় তোমার ছাগল গছিলাও বা, তোমার ছাগল আমি আর রাখতাম না। মালিকে হয় তোমার মতো বালা রাখাল তো আর নাই, বেতন বাড়াইয়া ডাবল 3 ডাবল 4 ডাবল 5 ডাবল দিন, 10 ডাবল দিল রাখতাম নাই। তোর ছাগল গছিলা, তোর ছাগল রাখিলা। মালিকে দেখবো বেটার যে গুসা যদি অবর্তাপ পর মারি যাইতে সে সরিলিব। ও জাগি রে বাবা, জাগি যা জাগি, আমার ছাগল রাখার ব্যবস্থা করবো না, তুই জাগি। তার তো একটা লক্ষ্য আমার নবীরে মারিলি, তো তার একটা লক্ষ্য আমার নবীরে না মারিলি তো। পথ দেলাইছে মদিনা মুকা, পথ দেলাইছে মদিনা মুকা, তার খবর নাই। রাস্তার মাঝে যে পাথর আর খাটা আছে, ধারালো পাথর আছে, ভালি আছে, পাহাড় পর্বত আছে, এটা তার খেয়ালই নাই। বিরাট বিরাট পাহাড় ডিঙ্গাইয়া কণ্টকময় রাস্তা অতিক্রম করিয়া চলতে লাগলো মদিনার দিকে। তার পায়ের আঘাতে পাথর ভাঙ্গে, পাথরের আঘাতে পাও ভাঙ্গে না। বুঝা গেল শরীরটা একবারে দুর্বল না শক্তি আছে, একবারে নরম না কঠিন। মাথো না জোরে মাথো না। গিয়া পৌঁছে মদিনাত পৌঁছিয়া দেখে এক বেটারে জিজ্ঞাসা করে, তোরার দেশ কেমন আজীব কোন মানুষ আত্মপ্রকাশ করছে যে আজীব কথা কয়, অদ্ভুত কথা কয়। বেটা কয় ওই এক বেটা আছে, বেটাই অদ্ভুত কথা কয়। বলে কিতা হয়? বেটাই কয় এক আল্লাহ, বেটাই কয় এক আল্লাহ। আপনার এখন কয় আল্লাহ। সবে মাতো না, সবে মাতো না, সবে মাতো না, সবে মাতো না, এক আল্লাহ। ওইটা কয় তাকে কয় কয় তাকে ওই এর তুকানি লাগতো না, এই বেটারে তুকানি লাগতো না, খেউরে ডরায় না। ওই খেজুর গাছের বড় দেখবাই না, উন্মুক্ত অবস্থায় বইয়া রয়েছে, নির্ভয়ে বইয়া রয়েছে, ক্ষুধা লাগতো না। ওই লাখান বইয়া দেখে তার গর্দনাটা ভাঙ্গা লৌ খাইতে সময় লাগবো। পথ দিছে, দূর থেকে দেখে মসজিদে নববীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। যখন তার জ্যোতিষমান চেহারা দেখছে, যেমন ভোরের সূর্য উদয় হইয়া গেছে। দেখা কয়েছ কত সুন্দর মানুষ জীবনে দেখছে না, আপনারা দেখছো মাতো না? কত সুন্দর মানুষ জমিনও নাই, আসমানও নাই, মানবও নাই, দানবও নাই, ফেরেশতা তো নাই। আমার নবী সবচেয়ে সুন্দর। সারা দুনিয়ার সকল সুন্দররা যদি এক পাল্লাত রাখা হয় আর আমার দয়ার নবীর সুন্দররা যদি এক পাল্লাত রাখা হয়, তাহলে আমার নবীর সুন্দরের পাল্লা বাড়িয়ে দিব। কত সুন্দর জীবনে দেখছে না, পয়লা দেখছো তো, দেখকেই তো হতবাক। চেহারা দেখা মাত্রই তার রাগ 8 আনা কমে গেছে, রইছে 4 আনা। মাত্র না বা 8 আনা বাদ গেছে, 8 আনা রইছে। আমার নবী তার বাসাইন, তারা তো ধারালো অস্ত্র, আমার নবী তো দীপ্ত হস্ত খালিয়াত। আমার নবীর খালিয়া চাইয়া বলিছেন তার ভাই, আমার নবীও তার দিকে চাইন, হেও আমার নবীর দিকে চায়। ধীর গতিতে একদম আমার নবীর কাছে আইছে, আইয়া বই গেছে। বইয়া কয় মান আনতা ওয়া মা আনতা, মান আনতা ওয়া মা আনতা, মান আনতা ওয়া মা আনতা। তুমি কে, তুমি কি, তুমি কে, তুমি কি? আমার নবী কয় আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বংশের নাম কুরাইশ, আমার মার নাম আমিনা, আমার জন্মভূমি মক্কা। আমার নবীর বাপ আসলানি দূর বেউতা না হরস দেয়। আমার নবীর বাপ আসলা না। এই সবে মাত্র আত্মলখার বিশ্বাস আতলা মা, নবীর বাপ আসলা, মা আসলা না। মার নাম কিটা, বাপের নাম কিটা?
বংশের নাম কিটা? জন্মভূমি কোন দেশ? এটাই প্রমাণ করে আমার নবী মানুষ আসলা নাই। বাপ মানুষ না মানুষ না? মা মানুষ না মানুষ না? সন্তান মানুষ না মানুষ না? শ্বশুর শাশুড়ি মানুষ না মানুষ না? সবগুলোই মানুষ। মানুষের সকল গুণ আমার নবীর মাঝে আছে। এই অত স্পষ্ট ব্যাপারেও কোন মানুষে বুঝে না। কয় নবী মানুষ না। যারা কইব মানুষে ওয়াহাবি, যারা কইব মানুষ তারা কাফির, যারা কইব মানুষ না তারা কাফির। আস্তা বেঈমানরাও মানে নবী মানুষ, মক্কার কাফিররাও মানে নবী মানুষ। আর একগরো আশিক তারা হয় নবী মানুষ না। আমার সে লেখা আছে, জবানি হই না জবানি হই না, আমার সে কাগজ আছে সাফা ভরা হাতের লেখা, সাফা ভরা কাগজ আছে, নবী মানুষ না। আপনারা কিতাব জোরে হও না, জোরে হও না। হয় তুমি আজীব কথা কওনি বা তুমি আজীব অদ্ভুত কথা কওনি, তাই কয় না আমি কই অদ্ভুত কথা বলে কিতা কও? আমি কই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কই আল্লাহ এক, আর আমি কই আমি আল্লাহর রাসূল। সে কই তুমি যদি কও আল্লাহ এক, আমিও কই আল্লাহ এক। মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। দেখতাই নি নবীরে, মাতো না, দেখতাই নি। বাইনপুরি রহমতুল্লাহ আলাইহির মতো শোক বানাইলাও, বাইনপুরির মতো শোক বানাইলাও, বাইনপুরির শেখের মতো শোক বানাইলাও। কুতুল আলম সাইদ হুসেন আহমদ বদলি রহমতুল্লাহ আলাইহির তো কত ঘটনা আছে। একটা কাগজের টুকরা পাইছেন, মাটির মাঝে ফুইরা রইছে, লইছেন যখন তার মাঝে একটা পংক্তি শেরের একটা অংশ, কবিতার একটা অংশ লেখা, কে হাবিব উঠা দো রুকসনে কাম খো। কিতাব হুকুম বুঝার ভুয়া, তুই কিতাব আমার নবীর সাথে ঈসা আলাইহিস সালামের কি তুলনা? ঈসার মর্যাদা তো আছে ঠিকই, কিন্তু ঈসা আলাইহিস সালামের আমার নবীর সাথে কিসের তুলনা? আপনারা যেসব বন্যায় নেই মাঝে মাঝে, বাইরে হয় না, বাইরে তো হয় না, বন্যায়, বন্যাদের সময় পানি খুব চলে, এই সময় দেখছেন না জার্মানি পানির তলে দিয়ে যায়, দেখে বেঁধে যায়, মাতো না, জার্মানি পানির উপরে না তলে, পানির উপরে না তলে, আর মনি মুক্তাহ কলতা পানির তলে না উপরে, এই নিচে হওয়ায় দাম কমে গেছে, পানির তলাও দাম কমে গেছে। মনে মুক্তা মাটির সাথে মিশিয়া থাকে, আর জার্মানি পানির উপরে দিয়ে বাইয়া বাইয়া যায়, নাচ্চা নাচ্চা যায়। মনে মুক্তা লড়ে না মাটির লোকে বইয়া থাকে। মনে মুক্তার দাম বেশি না জার্মানির দাম বেশি? মাতো না জোরে। मुकद्दस है आसमान से, मुकद्दस है आसमान से, ओ सरजमीन तय्यबा मदफून है जहां पर शाहे जहां हमारा। अरे আমার নবী কিটা, আমার পবিত্র নবীর মরদেহের সাথে যে বালিকণার সম্পর্ক, ওই বালিকণার মর্যাদাও আরশে মহল্লার চেয়ে বেশি। আমার প্যারা নবীর সামনে বেটায় কবিতা হইয়া আমারে নিচে গিয়ে আরেক দেশে দেয়া। হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ঘটনা লেখছেন। আরো বুজুর্গ হল আইসুন গা আমারে কইবা বা হেটা এলান আমারে কইও হইতাম নিবা মাথতে সময় বেশি যাইব। আর বড় বড় আইজা হল আসুন, বড় বড় আলিম হল আসুন, তারা রইয়া মধু মাখা কথা শোনার দরকার আছে না? দরকার না। কিতা হইতে হবে আমার নবীর সাহাবার একটা ঘটনা হইলে হইয়াছে শুনলেন বাড়ি করিয়া, আপনার কিবা ভালো লাগেন না? ভালো লাগেনি? মাথতে কদিন বাজে তো মারতে পারতাই না, তোমার ফোন মুখ হয়। আচ্ছা মরিও মাতন লাগবো। আমার নবীর এক সাহাবা আসলা আবু উবাইদা, কেটে আসলা হয় না? আবু উবাইদা প্রধান সেনাপতি, আবু উবাইদা, আবু উবাইদা ইবনুল জাররাহ। লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রধান সেনাপতি।
গোয়েন্দাদের মাধ্যমে জানলা বাতিল সকলটা একত্রিত হইয়া নির্বাচিত 60,000 সেনারে একত্রিত করছে মদিনার দিকে অভিযান চালাইবার লাগি, মদিনারে মিটাই দিবার লাগি। 6,000 60,000 সেনারে একত্রিত করছে। আর এরা নির্বাচিত সেনা, এরা সাধারণ সেনা না। আবু উবাইদার অধীনে সর্বমোট আসলা 20,000 সেনা। তাইনি গোপন খবর পাইয়া তো একবারে চিন্তার সাগরে নিমজ্জিত। কি করা যায়? মাত্র আছে 20,000, নির্বাচিত করলে বাড়ইব 6,000। আর তারা নির্বাচিত সেনায় 60,000 দক্ষ সেনা, তারার মোকাবিলা কেমনে করবো সেই চিন্তায় তাইনের চেহারা বিবর্ণ। সাধারণ সেনা যারা তারাও করে গেছে চিন্তা। আরে প্রধান সেনাপতি আবু উবাইদার চেহারা বিবর্ণ কেড়ে লাগিয়া কি সমস্যার সম্মুখীন আমরা তো আছি, কয় না কিছু, তারাও করে গেছেন চিন্তা। একদিন সাধারণ সেনারে লইয়া বইছেন আবু উবাইদা, আর উঠে গেছে জোশ, আর অদ্ভুত একটা প্রস্তাব রাখে দিয়েছেন, হে আমার সাধারণ সেনারা, তোমরা মাঝে কে আছো? আমি একজন চাই, আমি একজন চাই। তোমরা মাঝে কে আছো? আমি একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবিলা করতে। আসলে মানেনি, যুক্তে ধরেনি। সব সেনারা নীরব, কেউ জবাব দেয় না। কে জবাব দিত? তাই একজন চান। এরা তো আছে 20,000, 20,000 মরি যাক, তাই চান একজন। আমরা আসলে ধরেনি, মাথা না বা আসলে মানে না, আসলে মানে না। সাধারণ সেনারা সকলেই নির্বিকার বৈশাখী জবাব দেন না। আবার ঘোষণা, একজন চাই, হে আমার সাধারণ সেনারা, একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করতে। আবার সবাই নীরব, কেউ দাঁড়ায় না। 3 নম্বর বারে ঘোষণা দেওয়ার পরে ফালদা দাঁড়াইছেন খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ। তেজুরেই হতে সুবহানাল্লাহ। ওই ফিসেরা কয় না ফালমাইরাদার। এখন প্রধান সেনাপতি আবু উবাইদা, বিশ্বাস করো আল্লাহর কসম, 60,000 বাতিল সেনার মোকাবেলা করার জন্য আমি খালিদ প্রস্তুত। আরে বাংলাদেশের সকল বাতিলের মোকাবেলার জন্য আমার বাইনপুরি প্রস্তুত। চিনি বা বাইনপুরে তকবির দিলায়, বাইনপুরে খেয়ে আসলাম। বাইনপুরে তো আমি চিনছি না, আমি দেখছি 1-2 দিন মনে হয় চিনছি না। তানরে চিনছি আমি পাকিস্তান গিয়া চিনছি, আনা দেখে চিনছি। যে সময় দেখছি এই সময় চিনছি না, যে সময় দেখছি না, দেখারও নাই, ওই সময় চিনছি। এটা লম্বা কথা। এখানে আইসি থেকে আমার খালি মনোহর, আমি রোয়ান ওইসি থেকে খালি মনোহর 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 মনোহর, খালি মনে ভরের বাইনপুরি খেয়ে হায় রে বাইনপুরি, তোমারে দেখলাম দেখতেও চিনছি না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রধান সেনাপতি আবু উবাইদা, আমি প্রস্তুত 60,000 বাতিল সেনার মোকাবেলা করার জন্য। আবু উবাইদার উঠে গেছে বসা, এ খালিদ, আমার বুক বড় আশা আছিল পয়লা প্রস্তাবের সময় তুই দাঁড়াইতে দেরি করলে কেন লাগি? বুঝলাই না কথা? আমার বুক বড় আশা আছিল পয়লা প্রস্তাবের সময় তুই দাঁড়াইতে দেরি করলে কেন লাগিয়া? আবু উবাইদা এখন তাইনারও উঠে গেছে রাত। আবু উবাইদা, এই চেয়ার আছিল আমার, তুমি এখন বইছ। তুমি আসলে একটা সাধারণ সেনা, এই চেয়ারটা আমার আছিল, এখন তুমি বইছ। তুমি তো আমারে চিনো, তুমি আমারে জানো, তুমি জানো এই দুনিয়ার যে প্রান্তে খালিদের তরবারি গেছে, বাতিল ধূলিসাৎ হয়ে গেছে, সত্যের পতাকা উড়ে গেছে। আমার বুক বড় আশা ছিল পয়লা বারে তুমি আমার নাম লইয়া প্রস্তাব করতাই। মনে করলাম পয়লা বারে করলাই না, দ্বিতীয়বারে ও করলাই না, মনে করলাম তৃতীয়বারেও করলাই না। এখন আমি বাধ্য হইয়া দাঁড়াই গেলাম। বিশ্বাস করো আল্লাহর কসম, আমি 60,000 বাতিল সেনার মোকাবেলা করার জন্য প্রস্তুত। আমার ফুলবাড়ি সাহেব রহমতুল্লাহ কথা মনে হয়, তাই নিয়ে ঘটনাটা বড় সাজাইয়া গুছাইয়া বর্ণনা করতা, মানুষে ফাইল শুরু করতো, তাই নো ভাল লিতা, স্টেজের মাঝে চারো ফাও তুল লিতা, গুছাইতো।
দেখছো নি ফুলবাড়ি সামনে এই ভয় দেখছো নি ভেতরে দেখছোই না। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন খালিদ রে তোরে আমি একলা দিতাম না, আমি 59 জন সেনা নির্বাচন করিয়া দিমু তোর সহায়তার লাগিয়া। তে খালিদ রে লইয়া কতজন হইলা? কিন্তু হইল তো 60 জনে কয় হাজারের মোকাবিলা করতাম, একজনের মোকাবিলা কতজন পারবাই নি? উস্তাদ নি ঠিকবে চিন্তাই নিতে কিনে নি বইসন 59 জন নির্বাচিত সেনারা লইয়া বইসন বইয়া কন অনেক নির্বাচিত 59 জন সেনা আমার কোনো দরকার নাই, আমরা প্রধান সেনাপতি যেহেতু তোমরা নির্বাচন করিয়া দিছ এর লাগে সাথে নিতাম, আর না হইলে আমার কোনো দরকার নাই, আমি একলাই রাইমু। তো বউ শোনো, যুদ্ধের কৌশল অবলম্বন করবার লাগে পরামর্শ মিটিং বইছে, আমার শর্ত আছে তিনটা শর্ত মানবাই তোমরা সাথে নিব, শর্ত মানতাই না সাথে নিতাম না। শর্ত আজীব শর্ত। পয়লা নম্বর শর্ত, তাই কোন উজু করবাই, কিতা করবাই মাথা না সকল অবাকি কিতা যুদ্ধের ময়দান তরবারির ঝনঝনানি রক্তের সরাসরি এখানে আবার উজুর দরকার নেই, তাই না উজু করবাই। আসল তার মাঝে একটা তথ্য আছে, উজু করলে গুনাহ ঝরে, উজু করলে মাথা না আমার 90 পয়সা উজু করলে গুনাহ ঝরে, আর গুনাহ যখন ঝরি যায় গুনাহ থাকে না, তখন সৃষ্টির ভয় অন্তরে থাকে না, শুধু আল্লাহর ভয় অন্তরে প্রতিষ্ঠিত হইয়া যায়। পয়লা নম্বর শর্ত আরোপ করলা ওযু করবাই, তারা বুঝাইছে এটা পয়লা স্বাভাবিক ভাবে বুঝাইছে না, নীরবতার সাথে তারা সমর্থন দিলা। 2 নম্বর শর্ত খালিদ ইবনে ওয়ালিদের 2 নম্বর শর্ত, আমার নির্বাচিত 59 জন সেনা আগে সারমু আমার গুরা, আগে সারমু আমার গুরা, আগে সারমু আমার গুরা, তোমরা আমার গুরার কদমে তোমরা গুরা সারি দিবাই। এই কৌশল তারা বুঝাইছে। সমস্যার জবাব দিলা আমাদের খালিদ ইবনে ওয়ালিদ প্রধান, তুমি যদি তোমার গুরা সারি দাও বিদ্যুতের বেগে তোমার গুরার কদমে আমরা গুরা সারি দিব। বুঝা যায়নি? কয়টা গেল? সব রয়েছে 60টা। কটা রয়েছে? হজাক নিনা গুমো রয়েছে একটা। এক সময় আইব যে সময় আমি কইব আল্লাহু আকবার, আমার সাথে আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরাও কইবে আল্লাহু আকবার। কওটা আল্লাহু আকবার, সবে কও আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার, আবার কও আল্লাহু আকবার। তারা রাজি হইল, ঠিক আছে সারি দিলা, গোড়া সারি দিলা। কয়টা গোড়া? না 60টা। দুশ্মন 6000, 60,000 কোনো চিন্তা নাই, ওইটাই নিচ্ছু ওইলাও তোমার তো আলি ভিতরে চলে। হ্যাঁ ও একটা খানে আমি শেষই করে নিলাম। আমার বেটার ভিতরে তো কুটের ওই যুগে দৌড়স না, তোর তো কেউ দৌড়ায় না, ভিতরে কুটে ভিতরে কুটে হইতাম নি আপনার খোঁজটা হইতাম নি হইতাম তে হইছে আপনার হই লইব। আপনি আমার লগে মাতন যে সকলবেলা মাতবা, মরিও মাথা লাগবো, মরিয়া মাথা যায় না। মোল্লা মাতস না, মরিয়া মাথা যায় না। আমরা বুজুর্গ হলে শত শত ঘটনা আছে, মরিয়াও মাতছ। বেশি দূরের কথা না, দাঁড়ের কথা। সরষে গুড়া বাতাসের বেগে 60টা গুড়া ছুটছে, গুড়ার ফায়ের দুলা আসমান পর্যন্ত গিয়া উঠছে, দ্রুত গতিতে গুড়া দৌড়ে দীর্ঘ এলাকা গুড়ার দুলায়, গুড়ার ফায়ের দুলায় অন্ধকার করে নিছে। বয়ে নাই, বয়ে নাই, বয়ে নাই, বয়ে নাই 60,000, বয়ে নাই 60 লাখেরও বয়, বয় একমাত্র, বয় একমাত্র, বয় একমাত্র, বয় একমাত্র, বয় একমাত্র। इम्तिहान से डरने वाले आसमां नहीं हम, 100 बार कर चुका है तुम इम्तिहान हमारा। আমরা তো বাইনপুরের সাগরিদ,
এ মাতো না, বাতিলের বই আছে, বাতিলের বই আছে, বাতিলের বই আছে, বাতিলের বই আছে। সরষে গুড়া যন্ত্রের যুগ আসিল না, সেইটা আছে হনুমানের যুগ। দুশ্মন কতজন গণবার কোন সুযোগ নাই, দুর্বৃত্তন নাই। দোলার এই দেখে তারা দুশ্মনের সংখ্যা পরিমাণ করত। গোড়া তো দৌড়ছে দ্রুত গতিতে, গোড়া যতই বেশি দৌড়ে দোলা তত কম উড়ে। নাতে জোরে হও না, আরো বেশি উড়ে। এর জন্য বিরাট এলাকা দোলায় অন্ধকার করে লিছে। তারা যখন দোলার এরিয়া দেখছে, আল্লাহ রে 60 লাখ আইতাছে আমরা মোকাবিলায়। তাপ উঠে গেছে, তাপ, তাপ বুঝনি মাতো না, তাপ উঠে গেছে, খাফ না তাপ, না তাপ উঠে গেছে। কিন্তু 60টা ঘোড়া দ্রুত গতিতে অগ্রসর, কোনো ভয় নাই, চিন্তা নাই। আমরা সামনে 60,000 না 60 লাখ, কোনো চিন্তা নাই। সাহাবার ঘোড়া দৌড়ছে, ওয়াল গাদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। দেখার ঘোড়া, সাহাবার ঘোড়া। কার ঘোড়া? কার ঘোড়া? কার ঘোড়া? কার ঘোড়া? কার ঘোড়া? সাহাবার লোকে লাগো, সাহাবার ঘোড়ার ঠেঙ্গের দুলার সমানও তোমরা নাই। গেছন কি দারো গেছন গিয়া, দারো গেছন গিয়া, একবারে দারো গেছন গিয়া। মাত্র 60 জন সামনে, না সামনে, সামনে না 60,000। খালিদ ইবনে ওয়ালিদের শৌর্য বীর্য গর্জিয়া উঠছে। আর আকাশ পাতাল কাঁপাইয়া 60 জনে এক ঘন্টা কইছেন আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। চোখ খুলো, চোখ খুলো, চোখ খুললে সাহাবারা চিনার চেষ্টা করো। চোখ মুঞ্জা খানা খানা হইয়া সাহাবা বুঝিলি ভাই গিলা ভাই চোখ মুজার ভয় কইছেন আল্লাহু আকবার। 60,000-এর আত্মাকে তলোয়ার ভরি গেছিল। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আমরা সাথে আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? বাইমপুরি যদিও মরছন, কে কইছে বাইমপুরি মরছন? আগে আসলে 1 লাখ বাইমপুরি, এখন হইছে লক্ষ বাইমপুরি। আলহামদুলিল্লাহ। দোয়া নাই, দোয়া আপনার লাগে, দোয়া একলা একলা আপনি করতে সবার দোয়া আপনি একলা। আর আখতা জানি না যে আমরা না জিকাইয়া। আচ্ছা